আমি জানি যে এটা তোমার বিশ্রামের সময়, কিন্তু আজ আমি এই মানুষটির জন্য কিছু করতে চাই যিনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। বিক্রমাদিত্য, তুমি কত বদলে গেছো। শুধু মানুষেরই নয়, তুমি তো এখন পশুদেরও কষ্ট বুঝতে পারছো। আমি তোমায় বলেছিলাম না যে আমি তোমায় পরিস্থিতি আর সময়ের সাথে সাথে পিতল থেকে সোনা করে তুলব। শুধু কিছুটা অপেক্ষা, তারপরই এক নতুন বিক্রমাদিত্য উদয় হবে। রাজকুমারী পদ্মিনীর রাজকুমারী পদ্মিনীর রাজকুমারী পদ্মিনীর রাজকুমারী পদ্মিনীর রাজকুমারী পদ্মিনীর রাজকুমারী পদ্মিনীর। এসো মা পদ্মসেনা, এসো। প্রণাম বাবা। দীর্ঘজীবী হও মা। তুমি যে আবার ফিরে এসেছো, তাতে আমাদের রাজপ্রাসাদের প্রসন্নতাও ফিরে এসেছে। তোমাকে স্বাগত জানাচ্ছি। এসো, এসো মা। মন খারাপ করো না মহারানী। পদ্মসেনা অনেকটা দূর থেকে এসেছে, ক্লান্ত হয়ে পড়েছে। হয়তো সেই কারণেই তোমার সঙ্গে কথা বলে উঠতে পারেনি। মহারাজ, আমি জানি যে ও আমাকে আপনার দ্বিতীয় স্ত্রী ভাবে, সৎমাও ভাবে না। কি হয়েছে মা? বাবা, এখানে কে সঙ্গীত চর্চা করছে? এসব বন্ধ করো, এসব বন্ধ করো। কিন্তু কিন্তু এখানে তো কেউ নেই মা। না বাবা, দেখো, ওই ঢোলক বাজছে, তবলা বাজছে, বাঁশি, বীণা সবকিছু বাজছে। আমি শুনতে পাচ্ছি না। এসব বন্ধ করো, এসব বন্ধ করো বাবা, এসব বন্ধ করো তুমি। আজ ঠিক 2 বছর পর আমার মেয়ে ফিরে এসেছে, ঠিক সেই অবস্থাতে, যে অবস্থাতে আমি ওকে পাঠিয়েছিলাম। দাদা, একটা কথা কি আপনি জানেন? আমাদের ভীমা খুব ভালো গান গায়। আচ্ছা, এ তো খুব ভালো কথা। এক যাত্রায় 2 ফল। ওদিকে সর্ষে পেশা হয়ে যাবে, আর আমি ভীমার গানও শুনতে পাবো। আরে ভাই ভীমা, আমাকেও তো তোমার গান শোনাও। হ্যাঁ ভীমা, ওই গানটা শোনাও যেটা তুমি সব সময় গাও, আর আমি এটা বাজিয়ে তোমার সঙ্গত করব। নাও, শুরু করো। जीवन
में अंधियारा बहुत है, जीवन में अंधियारा बहुत है, अंतर दीप जला दे, अंतर दीप जला दे, अंतर दीप जला दे। অনেক কষ্ট রয়েছে ওর গানের মধ্যে। মুখে বলে ও আমাদের সঙ্গে খুব আনন্দে আছে, কিন্তু আপনজনকে হারানোর কষ্ট ওর মনের মধ্যে গেঁথে রয়েছে। समय के खेल निराले यहाँ, कहीं धूप कहीं छाया, सुख दुख के दो पहलुओं में यहाँ हर कोई भरमाया, जीवन के संघर्षों में, পালকি থামাও। संघर्षों में मन की शक्ति जगा दे, সৈনিকরা আমার সাথে এসো। आत्म शक्ति जगा दे, अंतर दीप जला दे। বন্ধ করো এই গান। কে গাইছিল? তুমি কি এটা জানো না যে এই প্রদেশে গান গাওয়া অপরাধ? কে গান গাওয়ার দুঃসাহস দেখাচ্ছিল? কে সে? আপনারা কিছু বলছেন না কেন? কে গান গাইছিল? আমি জিজ্ঞেস করছি যে এই প্রদেশে কে গান গাওয়ার দুঃসাহস দেখাচ্ছে? আমায় ক্ষমা করবেন রাজকুমারী, আমার ছেলেবেলার বন্ধু বাড়ি এসেছে, তাই পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে যাওয়ায় আমি এই একতারা বাজাচ্ছিলাম। আমার এই ভুলের জন্যে আপনি আমাকে ক্ষমা করুন রাজকুমারী। আমি কিন্তু একতারার কথা বলছি না, আমি স্বয়ং নিজের কানে গান গাইতে শুনেছি। গান? ব্যাপারটা এরকম রাজকুমারী, হঠাৎ করে আমার ছেলেবেলার একটা গান মনে পড়ে গেল, আর আপনি মুখ থেকে গানটা বেরিয়ে এলো। রাজকুমারী, মনে হচ্ছে আপনার শরীর খুব একটা ভালো নেই, চলুন আপনি। মনে থাকে যেন, আর যেন এই গান আমি শুনতে না পাই। জি আজ্ঞে রাজকুমারী। ভাই গিরিধর, ব্যাপারটা কি বলো তো? আমি তো কিছু বুঝতেই পারলাম না। আমি বলছি, উনি হলেন এখানকার মহারাজ উগ্রসেনের কন্যা রাজকুমারী পদ্মসেনা। উনি সঙ্গীত খুব ভালোবাসতেন, আর সেই জন্য রাজকবির স্বর আর ওনার গানকে ভালোবেসে ফেললেন, আর মনে মনে রাজকবিকে বিয়ে করবেন বলে ঠিক করে ফেললেন। কিন্তু রাজকবি শুধুমাত্র রাজনর্তকীকে ভালোবাসতেন। আর এক রাত্রে রাজকবি রাজনর্তকীকে নিয়ে রাজ্য ছেড়ে চলে গেলেন, আর তখন থেকেই রাজকুমারী এই দুঃখে পাগলের মতো হয়ে গেলেন। আর এই অবস্থা থেকে যাতে বেরোতে পারে, তাই মহারাজ উগ্রসেন 2 বছরের জন্য ওনাকে কোনো পাহাড়ি জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। মনে হচ্ছে আজই এসেছেন। এটা ভালো যে উনি ভীমাকে গান গাইতে দেখেননি। যদি উনি ভীমাকে গান গাইতে দেখতেন, তাহলে না জানি কি অনর্থ হয়ে যেত। এটা তো তোমরা খুব ভালো কাজ করলে। আরও একবার ভীমার জীবন তোমরা দুজনে রক্ষা করলে।
এর ফল অবশ্যই তোমরা লাভ করবে। পদ্মসেনা, তুমি এখানে একলা কি করছো মা? এসো, আমার সঙ্গে বাইরে চলো। দেখবে, আমি তোমাকে স্বাগত জানাতে পুরো প্রাসাদ প্রদীপের আলোয় সাজিয়েছি। মারে, কতদিন আর নিজের অতীতকে এইভাবে আঁকড়ে ধরে মন খারাপ করে জীবন কাটাবে তুমি? বাবা, আমার ভাগ্যে যে এটাই লেখা আছে। এভাবে বলে না মা। আমাদের জীবনের তো একটাই স্বপ্ন, যে আমরা নিজেদের হাতে তোমার বিবাহ দিয়ে শ্বশুর গৃহে পাঠাতে পারি। থামো এবার তুমি বাবা। এর আগেও একবার এই একই স্বপ্ন দেখে আমি আমার জীবনটা শেষ করে দিয়েছি বাবা। যখন তোমার রাজকবি আমাদের বিয়ের ঠিক একদিন আগে ওই রাজ নর্তকীর সাথে পালিয়ে গিয়েছিল, উনি ভালোবাসার গান গাইলেন আমার জন্য, আর ভালোবাসলেন ওই রাজ নর্তকীকে। এই ভালোবাসা, এই বিয়ে সব মিথ্যে, সব ছলনা। আমি এই সব কিছু আর বিশ্বাস করি না। আমার শুধু এখন এই অন্ধকারই ভালো লাগে। দাসী, মহলের সব প্রদীপ নিভিয়ে দাও। এই আলো আমি পছন্দ করি না। বাবা, তুমি এখানে সবাইকে বলে দাও যে আজকের পর থেকে এই মহলে কোনো প্রদীপ জ্বলবে না, কোনো প্রদীপ জ্বলবে না। পদ্মসেনা, जय 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 शनिदेव, जय 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 शनिदेव, जय शनिदेव, जय शनिदेव, जय 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 शनिदेव। जिस पे तुम प्रसन्न हो जन वो संपन्न हो, जिस पे तुम प्रसन्न हो जन वो संपन्न हो, बात रहे उसकी बनी। जय देव जय जय शनि, बात रहे उसकी बनी। जय देव जय जय शनि। বলো শনিদেব মহারাজে, শনিদেব মহারাজে, শনিদেব মহারাজে। ভীমা, তুই শনিদেবের পুজো হচ্ছে দেখেও দূর থেকে শুধু বসে দেখো কেন? মাঝে মধ্যে পুজোতে অংশগ্রহণ তো করতে পারো। যখন আমি শনিকে দেবতাই মনে করি না, তখন আমি তার পুজোয় কি করে বসতে পারি? এটা ভুল ধারণা। আমি পুরোপুরি বিশ্বাস করি যে শনিদেবী তোমার প্রাণ বাঁচিয়েছেন। আমার জীবন তো স্বয়ং আপনারা বাঁচিয়েছেন, ইনি নন। তুমি অদ্ভুত মানুষ ভীমা। শনিদেবের পুজোতে যে তেল দেওয়া হয় সেটা বার করো তো তুমি। দূর থেকে হলেও তুমি পুজোতে তো অংশগ্রহণ করো, আমাদের দুজনের সঙ্গে উপবাসও করো, আর তারপরেও বলছো তুমি শনিদেবকে দেবতা মনে করো না। না কাকা, আমি তো উপোস সেই জন্য করি
কারণ আমার একা খেতে ভালো লাগে না, আর আমি চাই না যে উপোসের দিন কাকিমা আমার জন্য রান্না করার পরিশ্রম করুক। ঠিক আছে, এবার এই প্রসাদ খেয়ে নে। আপনি আমাকে প্রসাদ ভেবে খাওয়ান, আর আমি এটা মিষ্টি ভেবে খেয়ে নিই। বিক্রমাদিত্য, তোমার অহংকার তো দূর হয়েছে। তোমার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তুমি তোমার ধর্মকে ত্যাগ না করেও সেটা সামলেছ। কিন্তু তোমার সাথে এমনটা কেন ঘটল সেটা জানার পর তুমি ভিতর থেকে নির্মল হয়ে উঠবে, আর তোমার এই 7.5 সফল হবে।